তো বন্ধুরা, এই মিষ্টি মিষ্টি শীতের তীব্র ঠান্ডায় তোমরা কেমন আছো বলো। আসসালামু আলাইকুম, আমি তানজিলা বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি তোমাদের মাঝে নতুন একটি এপিসোড নিয়ে। তো বন্ধুরা, এই মিষ্টি মিষ্টি শীতকে উপভোগ করতে আরো কি লাগে বলো। তো এই মিষ্টি শীতকে উপভোগ করতে পিঠার কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দুধকলি সেউ পিঠা। এটা আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যময় খাবার। তো এই পিঠাকে তোমরা তোমাদের অঞ্চলে কি পিঠা বলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে বলবা। তো বন্ধুরা, চলো তোমাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করি, কেমন। তো বন্ধুরা, দুধকলি পিঠা তৈরি করার জন্য আমি পিঠার ভিতরে যে পুর সেটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই যে কোরানো নারকেল। এখানে আমি দিয়ে দিলাম আমার মেজারমেন্ট অনুযায়ী, আমি যতটুকু তৈরি করব ঠিক ততটুকু। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড়, শীতের মজাদার গুড়। এই গুড়টা নির্ভর করবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে তার উপর। আমি যতটুকু মিষ্টি পছন্দ করি তার মেজারমেন্টে আমি গুড় দিয়ে দিছি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেবো। আমি মিডিয়াম লো আছে এটা নেড়ে চেড়ে এই পুরটা আমি তৈরি করে নেব। আমি ধীরে ধীরে নাড়তে থাকবো এবং আস্তে আস্তে এই গুড়টা গলে নেই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো আমার সম্পূর্ণ গুড়টা গলে গেছে এবং আঠালো হয়ে গেছে। তো আমার পুরটা রেডি। এখন এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে এটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি পুরটা নামিয়ে নিয়েছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে এইভাবে তোমরা পুরটা তৈরি করে নিবে। তো চলো এখন আমি আটার খামিরটা তৈরি করে নেই। চুলাতে কড়াই দিয়ে দিলাম। তো এর মধ্যে পানি দিয়ে দিলাম। আমি যতটা পরিমাণ খামির তৈরি করব সেই মেজারমেন্টে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন চুলাটা জ্বালিয়ে পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বন্ধুরা, পানিতে যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে আমি খুব ভালোভাবে আরও 2-3 মিনিট বয়েল করে নেব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর 1/2 কাপ পরিমাণ গমের ময়দা। এখন আমি এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে একটা খামির তৈরি করে নেব। এই যে এই পানির মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দেব ধীরে ধীরে। এই যে পারফেক্ট একটা খামির তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একদম লো পর্যায়ে রেখে দেব। এই যে বন্ধুরা, দেখো পারফেক্টলি খামির আমার তৈরি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে খুব ভালোভাবে মথে নেব। তো এই তো বন্ধুরা, দেখো আমি আটার খামিরটা নামিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এটা খুব ভালোভাবে চেটকে আমি খুব ভালোভাবে মথে নেব। তো আমি ফিরে আসতেছি। এটা খুব ভালোভাবে মথে একটা খুব সুন্দর পারফেক্ট মণ্ড তৈরি করে নিয়ে এই যে বন্ধুরা, আমি খুব ভালোভাবে একটি আটা লেই তৈরি করে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি এটা দিয়ে সেউ পিঠা তৈরি করে নেব। কিভাবে তৈরি করতেছি চলো দেখিয়ে দেই। তো বন্ধুরা, এই যে আটার মণ্ডটা আমি এইভাবে অল্প করে হাতে নিয়ে নেব এবং খুব ভালোভাবে এটা এভাবে ডলে ডলে নিয়ে নেব এবং ডলে ডলে অনেকটা লম্বাভাবে আমি একটা এই যে এইভাবে করে নেব। আর নিয়ে নেব হচ্ছে চাউলের এক্সট্রা গুঁড়ি এইভাবে। আর এখান থেকে এই যে একটু করে নিয়ে নেব আর এই যে এইভাবে ডলে ডলে এই যে এইভাবে পিঠা তৈরি করে নেব। আমি আবারও করে দেখাচ্ছি। তো এই যে আমি এখান থেকে আবারও এতটুকু করে একটু ছিঁড়ে নেব এবং এইভাবে রেখে একটা ডলা দিব। আবারও এই যে এইভাবে একটু করে ছিঁড়ে নেব, এখানে রাখবো এবং হাতের তালু দিয়ে এইভাবে একটা ডলা দিব। তো তাহলে এই যে আমার সেউ পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আমি এগুলো এই যে এভাবে তৈরি করে নেব। তো এখন বন্ধুরা, যেহেতু বলেছি আমি সেউ দুধকলি, তাহলে আমি দুধকলিগুলো বানিয়ে নেব। সেটার জন্য এই যে আমি আরেকটু আটার মণ্ড নিয়ে নিচ্ছি এবং এটা ডলে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখান থেকে এই যে সামান্য পরিমাণ আটা নিয়ে নিলাম এবং এই যে তালুতে রেখে এইভাবে আমি ঘুরিয়ে একটা মণ্ড করে নেব। এখন এইভাবে এই যে মাঝখানে আমি 2 হাত দিয়ে এইভাবে করে নেব। আর এর মাঝখানে এই যে খামিরটা তৈরি করেছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দেব। এই যে অল্প করে দিয়ে দেব এবং এটা মুড়িয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিব। এই যে বন্ধুরা, ঠিক মুখটা এইভাবে বন্ধ করে দিব এবং এইভাবে এটা ডিজাইন করে নেব। তো আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইভাবে আমি একটি গোলাকার পিণ্ড করে নিলাম। তারপরে এই যেটা একদম 2 হাতের আঙ্গুল দিয়ে চটকে চটকে একটা বাটির মতো করে নিলাম। এর মাঝখানে আমি যে সামান্য পরিমাণ এই খামিরটা দিয়ে দেব এবং 2 হাতের আঙ্গুল দিয়ে এই যে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব এবং আমি আমার পছন্দ অনুযায়ী এইভাবে ডিজাইন করে নেব। তো বন্ধুরা, এইভাবে সবগুলো সেউ পিঠা এবং কলি পিঠা আমি বানিয়ে নিয়ে আসি।
তো বন্ধুরা ফিরে আসলাম এই যে সবগুলো পিঠা বানিয়ে। দেখো আমার এই যে সেউ পিঠা, অনেকে চুষি পিঠা বলে থাকে, অনেকে হাতে কাটা সেমাই বলে থাকে। তো আমরা এটাকে সেউ পিঠা বলে থাকি। তো আমার সেউ পিঠাগুলো এই যে বানানো হয়ে গেছে, সাথে এই যে দুধপুলিগুলো বানিয়ে নিয়েছি আমি। এখন এগুলো রান্না করে নেব, চলো রান্না করে নেই। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ গরুর দুধ এবং মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টা সাদা এলাচ, 1টা দারচিনি, সামান্য লবণ। এখন আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব বলক ওঠা পর্যন্ত। তো বন্ধুরা আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বানিয়ে রাখা চুষি পিঠা আর হচ্ছে দুধপুলি পিঠা। এখন এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 5 থেকে 7 মিনিট। আমি আস্তে আস্তে একটু নেড়েচেড়ে দেবো, যেহেতু আমি মাত্র বানিয়েছি এই জন্য ভেঙে যেতে পারে। অনেকেই আমরা গ্রাম বাংলার আমাদের মা চাচিদের দেখেছি এই যে সেউ পিঠা বা চুষি পিঠা এটা হাতে কেটে বানিয়ে রোদে শুকিয়ে রেখে দিত এবং সেটা রান্না করতে অনেকটা সময় লাগতো। এটা যেহেতু মাত্রই বানিয়েছি, এটা এতটা সময় লাগবে না। তো আমি 5 থেকে 7 মিনিট এটা আমি রান্না করে নেব। তো বন্ধুরা এটা আমি 7 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এই যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী চিনি দিয়ে দিবে। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এটা আমি এখন নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা জালটা বন্ধ করে দেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা কী পরিমাণ হতে হবে। এই যে আমি যখন উঠাবো দুধটা হাতে নেওয়ার পরে যখন এরকম আঠালো আঠালো দেখাবে তখন মনে করবেন পারফেক্টভাবে এই রান্নাটা হয়ে গেছে। তো আমি চুলা জালটা বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে। এই যে বন্ধুরা আমার হয়ে গেল দুধকলি সেউ পিঠা। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি, কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু দেখাচ্ছি, এই যে একটু কেটে দেখাচ্ছি। দেখো এই দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতেও অনেক 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 সুস্বাদু, অনেক মজাদার। তো বন্ধুরা এরকম মজার মজার খাবার পেতে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে এবং বেশি বেশি লাইক কমেন্ট ও ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।